দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি গরিব মানুষের পেটে লাথি মারা অন্তর্বর্তীকালীন সরকার ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কী সিদ্ধান্তে আসতে চাইছে এই প্রসঙ্গটি নিয়ে। গত 19 নভেম্বর মঙ্গলবার মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছে যে আগামী 3 দিনের মধ্যে ঢাকা শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা অপসারণ করতে হবে। হাইকোর্টের রায়, আবার সেই হাইকোর্টের রায়ের কথা মনে পড়ে যায়। এর আগে গত জুলাই মাসের শুরুতে একটি রায় দিয়েছিল কোটা নিয়ে মহামান্য হাইকোর্ট। সেই কোটা, সেই রায় নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন। আজকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রায়। আজকে কি হবে? অতীত থেকে কি যারা ক্ষমতায় থাকে তারা কি শিক্ষা নিতে চায়, শিক্ষা নিতে চাইবে? এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না এই যে গরিব মানুষগুলো গত মঙ্গলবারের পর থেকে রাস্তায়, আজও রাস্তায়। আজকেও শোনা গেল যে পুরো ঢাকা শহর এক প্রকার এই রিক্সা চালকদের অবরোধে অবরুদ্ধ, জনজীবন অতিষ্ঠ। আইন আসলে কার জন্য? আইন তো জীবনের জন্য। আইন তো জীবনকে বাঁচানোর জন্য, জীবনকে সহজ করবার জন্য, আইন মুখে খাবার দেবার জন্য। হাইকোর্ট রায় দিয়েছে, যেহেতু বিচারাধীন বিষয়, সেটি হাইকোর্টই বিবেচনা করবে এবং সুবিবেচনা করবে, সেটাই প্রত্যাশা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে এই যে যারা আন্দোলন করছে তাদেরকে অন্ততপক্ষে আশ্বস্ত করা উচিত, কিংবা সরকারের পক্ষ থেকে আপিল করা উচিত, যেভাবে সেই কোটা আন্দোলনে কিন্তু হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সেই সময়ের সরকার আপিল করেছিল। এখন পর্যন্ত আমি জানি না আপিল করেছে কিনা সরকার এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধের বিরুদ্ধে। তবে অবশ্যই সরকারের গরিব মানুষের পক্ষে থাকা উচিত। কিন্তু সত্যিকার অর্থে এই যে 100 দিন, 100 কয়েকদিনের সরকার, এই সরকারটি আসলে গরিব মানুষের সরকার নয়। এই সরকারটি প্রতিনিয়ত গরিব মানুষের পেটে লাথি মারছে। শুরু থেকেই যদি বলি, এই সরকার দায়িত্ব নেবার 15 দিনের মধ্যে দ্রব্যমূল্য যে ছিল, আগস্ট জুলাই মাসে যে দাম ছিল যে পণ্যের, তার থেকে 15 থেকে 50% বেশি 15 দিনের মধ্যে বেশি দামে কিনতে হচ্ছে মানুষকে। আর এই যে 15 থেকে 50% যে বর্ধিত দামে কিনতে হচ্ছে, এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব কার উপর পড়েছে? আমার শ্রমজীবী মানুষের উপর, আমার গরিব ভাই বোনদের উপর। খেয়ে না খেয়ে তারা দিন পার করছে। আমি এসি রুমে বসে কথা বলছি, আমার কোনো সমস্যা, আমি সমস্যা বুঝতে পারবো না, কিন্তু যদি অনুভব করি আমার কান্না আসে। এই সরকারটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে গরিব মানুষের পেটে লাথি মেরেছে। সামনের দিনগুলোতে আমি আজকে যে দামে কিনছি, ধরুন 50% বেড়ে গেছে, সামনের দিনগুলো যত যাচ্ছে তত 100% বেড়ে যাবে, 200% বেড়ে যাবে। অবস্থাটা কিন্তু তেমন হয়েছে। কারণ ওই যে আমি গতকালকের একটি আলাপে বলেছিলাম যে পণ্য আমদানি হচ্ছে না, পণ্য আমদানির অনুকূল পরিবেশ নেই, যার কারণে ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছে। তাহলে কি হবে? বাজারে পণ্য পাবো না, টাকা দিয়ে পণ্য পাওয়া যাবে না। তাহলে যার টাকা আছে সে আগে পণ্যটা কিনে নিয়ে বাজার থেকে চলে যাবে। যে গরিব মানুষটি, যার টাকা নেই, সে পণ্য কিভাবে কিনবে? এভাবে গরিব মানুষের পেটে প্রথম লাথিরা মারা হয়েছে। তারপরে আসেন একে একে কি হয়েছে। একটি ছোট্ট জনগোষ্ঠীর কথা বলি, 10,000 জনগোষ্ঠী, সেন্ট মার্টিন, পর্যটন নির্ভর একটি দ্বীপ ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদে পর্যটন কন্ট্রোল করতে গিয়ে 10,000 মানুষের পেটে সেখানে লাথি মেরেছে সরকার। এই যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশার উপরে পেটে লাথি মারছে বিভিন্ন সময়। কদিন আগে গত 7 নভেম্বর মিরপুরের একটি ঘটনা শুনলাম যে উত্তর সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিক্সা জব্দ করে সেই একই স্থানে নিলামে বিক্রি করেছে। এই যে জনবিরোধী কাজগুলো, এই যে নিলামে বিক্রি করছেন,
আপনি সরকার, আপনি প্রশাসন, আপনি কি একবারও ভেবেছেন যে ওই গরিব মানুষটা কালকে কি খাবে? কিংবা যে গরিব মানুষটি কিস্তিতে লোন করে ওই যে অটোরিকশাটি কিনেছে, তার একবার কি হবে একবার চিন্তা করুন। কিংবা যে তাকে লোন দিয়েছে তার কি হবে? আজকে এরকম নানা রকম সমস্যায় জর্জরিত। হঠাৎ করে রাতারাতি একটা করে সিদ্ধান্ত আসছে, পলিথিন নিষিদ্ধ। রাতারাতি বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে পলিথিন নিষিদ্ধ। এই যে লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করে, তারা কি খাবে, কোথায় যাবে? পলিথিন নিষিদ্ধের শাহী এলান জারি করলেন। সময় দিন, 3 মাস সময় দিন, 2 মাস সময় দিন, কিংবা ওই শিল্প প্রতিষ্ঠানগুলো কনভার্ট করে অন্য পাটজাত বা অন্য কোনো পণ্য উৎপাদন করবে এমন ব্যবস্থা করুন। তাদেরকে ঋণ দিন, দিয়ে ব্যবস্থা করুন ওই শ্রমিকগুলো যাতে সেখানে কাজ করতে পারে, সেই ব্যবস্থাটা করুন। না করে এক একটা শাহী আলান জারি করছেন যে পলিথিন অমুক দিন থেকে নিষিদ্ধ, ব্যাটারি চালিত রিক্সা অমুক দিন থেকে নিষিদ্ধ। মহামান্য আদালত রায় দিয়েছে, কিন্তু সরকারেরও তো করণীয় আছে। সরকারের করণীয় আছে। এই করণীয়টা আওয়ামী লীগ সরকার সেই সময় কোটা আন্দোলনের ক্ষেত্রে করেনি, আদালতের উপর পুরোপুরি ছেড়ে দিয়েছিল, যার কারণে আওয়ামী লীগকে নাকে খত দিয়ে বিদায় নিতে হয়েছে। আপনারাও কি সেই ভুলটি করবেন? এই যে গরিব মানুষগুলো রাস্তায় আছে, তাদের নিয়ে কোনো চিন্তা নেই? চিন্তা করবেন না। যদি চিন্তা না করেন তাহলে সেটি ভয়ানক হবে, সেটি আস্তে আস্তে ভয়ানক পরিণতির দিকে যাবে। কারণ আপনারা একটা সাময়িক সময়ের জন্য এসছেন, প্রয়োজনীয় সংস্কার করবেন, বারবার বলছেন, করে একটি নির্বাচন দেবেন, দিয়ে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। কিন্তু আপনারা সংস্কার নির্বাচনের বাইরে গিয়ে আপনাদের এখতিয়ার বহির্ভূত বহু কাজে জড়িয়ে পড়ছেন। আজকে ব্যাটারি চালিত রিক্সা মহামান্য হাইকোর্টে একটি রিট হয়েছে। প্যাডেল চালিত রিক্সা যারা মালিক তারা রিট করেছে, তাদের রিটের প্রেক্ষিতে রায় দিয়েছে। মহামান্য হাইকোর্ট আবারও নিশ্চয়ই বিবেচনা করবে। আপিল করুন, আপিল বিভাগ নিশ্চয়ই বিবেচনা করবে। এই যে রিক্সাগুলো হঠাৎ করে রাতারাতি তো ঢাকা শহরে আসেনি, তেমনি রাতারাতি এগুলোকে বন্ধ করা যাবে না। তো 12 লাখ রিক্সা এই কাজের সঙ্গে জড়িত, 12 লাখ মানুষ সরাসরি জড়িত। এই 12 লাখ মানুষের প্রত্যেক পরিবারে যদি 5 জন করে সদস্য থাকে তাহলে কত মানুষ হয়? 60 লাখ মানুষ। এই 60 লাখ মানুষ 3 দিনের মধ্যে বন্ধ করবেন, খাবে কি? না খেয়ে রাস্তায় লাশ পড়ে থাকবে, সেটি তো কারো কাম্য নয়। তো কাজেই এই যে সমস্যাটির উদ্ভব হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে গরিব মানুষকে নিয়ে যে লীলাখেলা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শী এবং অপরিপক্ক সিদ্ধান্তের কারণে, এগুলো বন্ধ হওয়া কাম্য। তেমনি এই যে ব্যাটারি চালিত রিক্সা, আমি নিজেও ডিস্টার্ব ফিল করি রাস্তায়। ব্যাটারি চালিত রিক্সা উল্টো দিক দিয়ে চলে আসছে, অন্যান্য বড় যানবাহনের সাথে চলে যাচ্ছে, ডিস্টার্ব ফিল করি। কিন্তু তাদেরকে একটা শৃঙ্খলায় আনতে হবে। তারা তো হঠাৎ রাতারাতি আসেনি, আস্তে 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 তাদেরকে আনা হয়েছে। তেমনি তাদেরকে আস্তে আস্তে বন্ধ করুন, তাদেরকে বিকল্প জীবিকার পথ দেখিয়ে বন্ধ করুন। আজকে ব্যাটারি চালিত রিক্সার সাথে পারছেন। আজকে যে এই যে ছোট গাড়ি, আমি আমার একাধিক আর্টিকেলে লিখেছি যানজট আমাদের নিয়তি হতে পারে না। যানজট কি কারণে হয় ঢাকা শহরে? এই যে ছোট ছোট গাড়ি, 2 সিট 3 সিটের যে গাড়ি, প্রাইভেট কার নিয়ে তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। তারা তো উঁচু তলার মানুষ, তাদেরকে তো জব্দ করে রাস্তায় নেমে তুলতে পারছেন না। কিন্তু গরিব মানুষকে নিয়ে কেন লীলাখেলা? এটি বন্ধ হতে হবে, একটা সুষ্ঠু সমাধানে আসতে হবে। এই যে গরিব মানুষগুলো রাস্তায় নেমে অর্ধাহারে রাস্তায় নেমে দাঁড়িয়ে আছে রাস্তায়, তাদের সাথে যারা ভুক্তভোগী ঢাকা শহরে চলাফেরা করছে, তাদের জনজীবনও যানজটের কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছে।
এগুলো কন্ট্রোল করুন। আপনি সরকার বাহাদুর, আপনার অনেক দায়িত্ব। আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, দায়িত্ব নিয়েছেন কেন? দায়িত্ব ছেড়ে দিন। বলুন যে এই সরকার সংবিধান বা কোনো কিছুর আলোকে গঠিত হয়নি, সর্বোচ্চ আদালতের একটি রেফারেন্স দিয়ে গঠিত হয়েছে। সেই রেফারেন্সটিও সঠিকভাবে হয়েছে কিনা সেটি নিয়েও সর্বোচ্চ আদালতের রিট হয়েছে ইতিমধ্যে। আমরা রায় হলে বুঝতে পারবো। আপনি যদি দায়িত্ব না পালন করতে পারেন, বলে দিন মহামান্য রাষ্ট্রপতিকে যে আমি দায়িত্ব পালন করতে পারছি না, আমরা দায়িত্ব পালন করতে পারছি না, অন্য কোনো উপায় দেখুন। তেমনি সংবিধানে এই উপায় নেই, সংবিধানে উপায় নেই, আর এক উপায় আসবে, কিংবা সংবিধান সম্মত কোনো উপায় আসবে। তাই বলে দেশকে এইভাবে অকার্যকর করা কিংবা গরিব মানুষকে প্রতিপক্ষ বানানো এটি কাম্য নয়। আমরা প্রত্যাশা করব এই সব সমস্যার সমাধান করে আমাদের একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে আপনাদের নিজ নিজ কর্মে ফিরে যাবেন। সেটি আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।